আমার এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, ঠিক রেজাল্ট বেরোনোর দুদিন আগে বলছে, দিদি ল অফ অ্যাট্রাকশন ইউজ করলে আমার রেজাল্টটা কি ভালো হয়ে যাবে? তখন আমি বললাম, না বাবা, এটা এটা সম্ভব সত্যিই নয়। কারণ দুদিন আগে যখন তোর দুদিন পরে যখন তোর রেজাল্ট বেরোবে, অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে, সেটা আর বদলানো সম্ভব নয়। তখন বললো, তাহলে কি পরীক্ষা দেওয়ার পরে আমি যদি চেষ্টা করতাম তাহলে হতে পারতো? তাহলেও হয়তো হওয়াটা সম্ভব নয়, কারণ অলরেডি কাজটা হয়ে গেছে, তার রেজাল্ট বেরোবে, সেটা বদলানোটা আমার মনে হয় নেক্সট টু ইম্পসিবল। যদি তোমার রেজাল্টটাকে ভালো করার হয় তাহলে অবশ্যই পরীক্ষার আগে তোমাকে ল অফ অ্যাট্রাকশন ইউজ করতে হবে। বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা, তারা আমাকে প্রশ্ন করো যে, ম্যাম পরীক্ষা তো মাত্র আর 1 মাস বাকি বা 2 মাস বাকি, এই সময় কি ল অফ অ্যাট্রাকশন ইউজ করলে আমাদের রেজাল্ট ভালো হবে? অবশ্যই হবে। এখনই তোমার দরকার এই ল অফ অ্যাট্রাকশন ইউজ করার। কখন করবে? ল অফ অ্যাট্রাকশন ইউজ করার দুটো টাইম মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সকালবেলা ঠিক যখন তুমি ঘুম থেকে উঠছো তখন, আর রাত্রিবেলা ঠিক যখন ঘুমোতে যাচ্ছ তখন। এছাড়াও অনেক সময় 3-6-9 এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, যেখানে দুপুরবেলা আর একবার ল অফ অ্যাট্রাকশন ইউজ করা হয়। এই ল অফ অ্যাট্রাকশন তুমি ইউজ করবে কিভাবে? প্রথমত অনেক টেকনিক আছে, ল অফ অ্যাট্রাকশনের প্রচুর 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 টেকনিক আছে। তো সবকটা টেকনিক তুমি যদি এখন ফলো করতে চাও তাহলে পড়াশোনা হবে না, শুধু ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা হবে, দেখবে পড়াশোনা হচ্ছে না। তো আমরা মাত্র কয়েকটা টেকনিক ইউজ করবো। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যেটা করবে সেটা হচ্ছে থার্ড আই মেডিটেশন করবে। থার্ড আই মেডিটেশন তোমরা আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, যেটা আমি ইউজ করি এবং প্রচুর ফল পেয়েছি, সেটার লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেটা শুনে শুনে থার্ড আই ভিজুয়ালাইজেশন করতে পারো, ম্যানিফেস্টেশন। এটাতে থার্ড আই ভিজুয়ালাইজেশন সঙ্গে ম্যানিফেস্টেশন সঙ্গে তুমি যেটা চাইছো সেটা একসাথে হয়ে যায় 15 মিনিটের মধ্যে। আর যেটা করতে পারো আর যেটা করতে পারো না, করবে, সেটা হচ্ছে খাতায় লিখবে কয়েকটা সেন্টেন্স। আমি খুব ভালো স্টুডেন্ট, আমি যা পড়ি তাই মনে থাকে, আমি পরীক্ষায় দারুণ রেজাল্ট করি, আমার বাবা মা খুব খুশি। এই কয়েকটা সেন্টেন্স তুমি লিখবে এবং মন থেকে সেটা ফিল করার চেষ্টা করবে যে হ্যাঁ সত্যি, আর করবো ভবিষ্যৎকালে এরকম ভাবে না, আমি ভালো স্টুডেন্ট, আমি পরীক্ষায় ভালো ফল করি, সব কটা বর্তমান টেন্সে, বর্তমান কালে বা প্রেজেন্ট টেন্সে লিখবে। ঠিক আছে, লিখবে এবং ওই মনের মধ্যে ব্যাপারটা নিয়ে আসবে যে হ্যাঁ তুমি সত্যিই ঠিক করতে পারছো। এটা সকালবেলা এবং রাত্রিবেলা। এইটা তুমি যদি ফলো করো, তার সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে মোবাইলের ওয়ালপেপারে বা মোবাইলের মধ্যে তোমার একটা ফেভারিট পিকচার যেখানে থাকে, সেখানে যেটা করবে সেটা হচ্ছে যে কারোর যদি পাও যে মার্কশিট, অন্তত আমরা অনলাইন যে মার্কশিটগুলো পাই, যে রোল নাম্বার আর এটা দিয়ে দিলে একটা মার্কশিট আসে, সেই মার্কশিট যদি কারো পাও, চেষ্টা করবে এটা একটা জোগাড় করার, অথবা এমনি মার্কশিট জোগাড় করে নেবে। জোগাড় করে নিয়ে তুমি মাধ্যমিক মার্কশিট বলে সার্চ করলে কিছু না কিছু মার্কশিট তুমি পেয়ে যাবে। সেই মার্কশিটের একটা ছবি তুলে যেখানে অন্য স্টুডেন্টের নাম লেখা আছে সেখানে তোমার নাম লিখবে, আর কত মার্কস পেতে চাও, 90%, মিনিমাম 90%। তা তোমার বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেয়েছো 90%, 90 কি 91, 92 এরকম করে নাম্বারগুলোকে লিখে রাখবে, আর ওপরে তোমার নামটা লিখবে। লিখে ওই ছবিটা তুমি সকালবেলা উঠেই দেখবে যে হ্যাঁ এরকম একটা মার্কশিট পেয়েছি, আর আনন্দে লাফাবে। সত্যি কথা বলতে এটা একদম তুমি একদম রিয়েল ভাবছো যে হয়ে গেলে তোমার যতটা আনন্দ হবে সেই আনন্দটা উপভোগ করার চেষ্টা করো। কেন আমি সকালবেলা আর ঘুমোতে যাওয়ার সময় এটা করতে বলছি? আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন খুব খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি কোনো একটা জিনিসকে ঠিক ধরে নিতে পারে তাহলে দেখবে সেটা ঠিক হয়ে যাচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল বলি, তুমি যখন স্কুল থেকে বাড়ি ফেরো, তোমার কি রাস্তা মনে করে আসতে হয়? হয় না। কিন্তু ধরো কোনো একটা জায়গায় অনেক দিন আগে গিয়েছিলে, সেই জায়গাতে তুমি যাচ্ছ, তখন তুমি একটা জায়গায় খুব প্রত্যেক দিন যেতে, আমি বলছি বহু বছর আগে তুমি একটা জায়গায় প্রত্যেক দিন যেতে, পড়তে যেতে বা কিছু, বহু বছর পরে তুমি যখন সেখানে যাবে তোমাকে কিন্তু মনে করতে হবে ঠিক কোন গলিটা ছিল, পরপর দুটো গলি,
এক তো চেঞ্জ হয়ে যাবে রাস্তাঘাট কিছুটা, তার মধ্যেও তোমার মনে হবে এর পরের বাড়িটা না সামনের বাড়িটা, এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু তোমার স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটা তুমি কি ভুলে যাও? তোমাকে চোখ বন্ধ করে দিলেও তুমি চলে আসতে পারবে, তাই না? তো সেটা আমাদের কি সাবকনসিয়াসের মধ্যে ঢুকে গেছে। বা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের মুখস্থ করতে হয়, আমরা এতটাই আমাদের ভেতরে ঢুকে গেছে যে ছোটবেলা থেকে আমরা এটা বলে ফেলি, তাই তো? তো সেই রকম ব্যাপারটা, যে আমাদের যদি সাবকনসিয়াস মাইন্ড যদি কিছু একটা বুঝে যায় যে এটা ঠিক, সেটা খুব তাড়াতাড়ি কাজ হয়। তাই ওই জিনিসটা তুমি যদি করো তাহলে কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি এফেক্ট করবে। তো তোমরা যদি ল অফ অ্যাট্রাকশনের এই কটা জিনিসই ফলো করো, রেজাল্ট কিন্তু তোমাদের ভালো হবে। আজ থেকে আর পরীক্ষা বেশি দিন বাকি নেই, অন্তত পরীক্ষার এক সপ্তাহ আগে পর্যন্ত, পরীক্ষার এক সপ্তাহ আগে আমি কেন বলছি, কারণ সেই সময়টা তোমরা হয়তো প্রচণ্ড বিজি, প্রচণ্ড পড়াশোনা করছো, হয়তো ল অফ অ্যাট্রাকশন এতটা ইউজ করাটা পসিবল হবে না। তাই অন্তত এক সপ্তাহ আগে পর্যন্ত তোমরা যদি এই টেকনিকগুলোকে ফলো করো তাহলে দেখবে যে খুব খুব কার্যকরী হচ্ছে। আর এই যে তুমি ভাবছো যে তুমি পড়ছো মন দিয়ে, আমরা যখন এই চিন্তাটা করি যে আমি মন দিয়ে পড়াশোনা করছি, বা আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি এবং আমি মন দিয়ে পড়াশোনা করছি, তুমি প্রত্যেকটা দিন ঘুমোতে যাওয়ার সময় এই জিনিসটা ভেবে ঘুমোতে যাবে, দেখবে সকালবেলা তোমার ঘুমও ভেঙে যাচ্ছে। সকালবেলা কোন একটা কেউ যেন একটু ডেকে দিয়ে বলছে আই ওট 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 পড়ার সময় হয়ে গেছে, এবং তুমি সেটা উঠেও পড়ছো, আলসেমিটা কেটে যাচ্ছে, উঠে তুমি পড়তে বসে যাচ্ছ। তুমি এটা ট্রাই করে, একটা সপ্তাহ ট্রাই করে আমাকে জানাও যে কতটা ফল পেলে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।